হ্যালো বন্ধুরা, আমি এখন এই ভিডিওর মধ্যে দুটো আপকামিং কাজ নিয়ে কথা বলবো। একটা হলো অজিত কুমারের কাজ আর একটা হলো মিমি চক্রবর্তীর কাজ। প্রথমে যে অজিত কুমারের কাজটা কথা বলি সেটার নাম হলো, সিনেমাটার নাম হলো গুড ব্যানে আগলি, যেটা 10th রিলিজ করছে। তার টিজার চলে এসছে এবং দেখুন গল্প লেভেলে কিন্তু সেরকমভাবে কিছু বোঝা যাচ্ছে না। একজন মানে ডেঞ্জারাস গ্যাংস্টার এবং তার কার্যকলাপ এই সিনেমার মধ্যে থাকবে, কিন্তু সিনেমার পেছনে ডেফিনেটলি কোনো কারণ থাকবে যার জন্য অজিত কুমারকে গ্যাংস্টার হওয়া সত্ত্বেও লোকে তাকে নিয়ে সেলিব্রেট করবে। সেরকমই একটা সিনেমা এবং অজিত কুমারের লুকস, অজিত কুমারের যে অরা, সেই জিনিসগুলো কিন্তু পুরোপুরি ফিল করা যাচ্ছে এবং তার ফ্যানদের জন্য কিন্তু স্পেশালি এই সিনেমাটা, মানে এটা পুরো ফ্যান সার্ভিস সিনেমা হতে চলেছে। টিজার লেভেলেও অ্যাটলিস্ট সেরকমই বোঝা যাচ্ছে। এবার দেখা যাক অজিত কুমার এই রোলটা কীরকম সে পুল আপ করে এবং অডিয়েন্স কি শুধু ফ্যানদের মধ্যেই সেটা সীমাবদ্ধ থাকে নাকি তার বাইরেও চলে যায়। কারণ এরকম ধরনের সিনেমা কিন্তু মাস মুভি যখনই হয় তামিল বেল্টে শুধু রিলিজ করবে তা কিন্তু না, এটা কিন্তু টি সিরিজের থেকে হিন্দি বেল্ট মানে হিন্দি ভার্সনও কিন্তু রিলিজ করছে। এবার সেখান থেকে দেখা যাক এটা মানে হিন্দি ভার্সন যদি বেরোয়, যদি সত্যি বেরোয় তাহলে কীরকমভাবে এটা ওয়ার্ক করবে। কারণ অনেক কিছু নির্ভর করে, মানে একটা হিন্দি মার্কেটে যেরকমভাবে স্ট্র্যাটেজি হয়ে যেরকমভাবে এটা প্রমোশন করার প্রয়োজন, তামিল তেলুগুতে সেরকম প্রয়োজন হয় না। তো সেরকম লেভেলে যদি করা হয় তাহলে কিন্তু এই সিনেমাও আবার সেই ডুবে যাবে হিন্দি মার্কেটে। কিন্তু হিন্দি মার্কেট ধরতে গেলে এটা ভালোভাবে করতে হবে এবং অ্যাকশন বিজিএফ যেরকম রয়েছে সেগুলো কিন্তু অজিত কুমারকে স্টাইলিশ ওয়েতে প্রেজেন্ট করেছে, এটুকু কিন্তু পরিষ্কার বোঝা যাচ্ছে, আর কোনো ডাউট নেই সেখানে। দেখা যাক এই কাজটা কীরকম হয়। আমি লিঙ্কটা দিয়ে রাখবো ডেসক্রিপশনে, আপনারা অবশ্যই গিয়ে চেক করবেন, চেক করে জানাবেন আপনাদের কেমন লেগেছে। এবার যদি মিমি চক্রবর্তীর নতুন কাজ ডাইনির কথা বলি, তো ডাইনির একটা প্রি ট্রেলার আজকে চলে এসছে। প্রি ট্রেলার নামটা দেওয়া হয়েছে, বাট এটা কাইন্ড অফ একটা টিজারই বলা যায়। প্রায় এক ঘন্টা এক ঘন্টা বলছি, 1 মিনিট 24 সেকেন্ডের 20-24 সেকেন্ডের মতো এটা ডিউরেশন। এবং এখানেও কিন্তু গল্পের ব্যাপারে খুব যে জানা যাচ্ছে তা না। ডাইনি অপবাদ কীভাবে আসে, মানে যারা ভালো মানুষ তারা নিশ্চয়ই তার মার কাছেই শুনছে, দুটো বোনই ছোটোবেলায়, একটা মিমি চক্রবর্তী আরেকজন একটা। তো তারা বলছে যারা ভালো মানুষ তারা মরে যাওয়ার পরে এরকম পরি হয়ে যায় এবং যারা খারাপ তারা এরকম রাক্ষস হয়ে যায়। এবং মেয়েটি জিজ্ঞেস করে তারা যারা ডাইনি তারা কী হয়। তারপরে গিয়ে দেখা যায় যে একটা মহিলাকে মিলে অনেকজন মিলে তার উপর ঝাড়ু দিয়ে মারা, বেঁধে রাখা, তার উপর টর্চার করার জিনিসটা করছে। এবং মিমি চক্রবর্তী গাড়ির থেকে সেই মেয়েটিকে দেখতে পাচ্ছে এবং একটিকে দেখে সে ভাবছে যে এটা তো তারই বোন। তো তার বোনের উপর কেন এই অপবাদগুলো আসলো, বা সত্যি কি সে তার বোন নাকি সে তাকে ওই মেয়েটিকে দেখে ভাবছে, বা এমন কোনো ঘটনা হয়তো তার বোনের সাথে ঘটে গেছে, এরকমই কোনো ঘটনা যার জন্য ওই মেয়েটির মধ্যে সে তার বোনকে খুঁজে পাচ্ছে। এবার গল্পটা কোন দিকে যায় সেটাই একটা দেখার মতো। কারণ ডাইনি অপবাদ এখনও কিন্তু শোনা যায় খবরের মধ্যে, মানে একে ডাইনি বলে মারা হয়, মানে তাকে যা ইচ্ছা তাই করা হয়। তো সেরকমই কোন দিক এবং কোন ধরনের গল্প এখানে উঠে আসে, মিমি চক্রবর্তী রোলটা কীরকমভাবে প্লে করে। কারণ নিজের আগের কাজ কিন্তু আমার বেশ ভালো লেগেছে শিকার পরিবার। দেখা যাক এই কাজটা কীরকম হয়, কারণ এই কাজটা নিয়ে কিন্তু এক্সাইটমেন্ট একটা লেভেলে কিন্তু আছে। কারণ সেই ব্রুটাল ব্যাপারটা কিন্তু এই কাজটার মধ্যে ফিল করা যাচ্ছে, যেটা বাংলাদেশের কাজের মধ্যে ম্যাক্সিমাম পাওয়া যায়, বাট ইন্ডিয়ার কাজের মধ্যে কিন্তু সেই ব্রুটাল ব্যাপারটা কিন্তু থাকে না। এই কাজটার মধ্যে কি সেটা হতে পারে, সেটা কিন্তু এখন দেখার মতো বিষয়। দেখা যায় কাজটা কীরকম হয়। 14 তারিখে এটা আসছে হইচইতে। আমি তো ডেফিনেটলি দেখবো, দেখে আপনাদের জানাবো। আমি এটারও লিঙ্ক দিয়ে রাখবো ডেসক্রিপশনে, আপনারা অবশ্যই গিয়ে চেক করবেন, চেক করে জানাবেন আপনাদের কেমন লেগেছে। তো এই ছিল আমার ওভারঅল টিজার এবং ট্রেলার রিয়াকশন অফ গুড ব্যান্ড গানলি অ্যান্ড অবশ্যই ডাইনি। ভিডিওটা ভালো লাগে লাইক শেয়ার, চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। বাই।